আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। ইতিমধ্যে আমার কাছে একটি সার্কুলার আসছে। এটা হচ্ছে একটা সোলার কোম্পানি। ঠিক আছে, একটা ভালো একটা সোলার কোম্পানি। এখানে ওনারা ইঞ্জিনিয়ার নিবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিবে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার নিবে। ঠিক আছে, তিনটা পজিশনে, যে কোনো পজিশনে ওনারা নিবে আর কি। ইঞ্জিনিয়ার অথবা জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। যারা ইঞ্জিনিয়ার, যাদের একটু অভিজ্ঞতা বেশি হয়, যাদের ইন্টারভিউ ভালো হবে, ওদেরকে ইঞ্জিনিয়ার পজিশন দিবে। মানে এটা তিনটা ক্যাটাগরিতে। ঠিক আছে, যাদের ইন্টারভিউ যাদের ভালো হবে ওরা ভালো পজিশন পাবে আর কি। তো তিনটা পজিশনে ওনারা লোক নেবে, হয়তো ফ্রেশারদের, জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা এর থেকে আর একটু ভালো যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়তো ওনারা নেবে আর কি। তো এখানে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, আমি আবারও বলি, এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং ত্রিপলি যারা আছেন, যারা ত্রিপলি ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন অথবা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যারা আছেন, তারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এইখানে আপনার মিনিমাম 2 থেকে 5-6 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। 2 থেকে 5-6 বছর চাকরি অভিজ্ঞতা থাকা লাগবে। ঠিক আছে, এখানে আপনার যেহেতু একটা সোলার কোম্পানি, এখানে প্রজেক্টে যেতে হবে, ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে। তারপর এখানে অনেক বিষয় থাকে, একটা সোলার কোম্পানিতে সোলার প্যানেল থাকে, ইনভার্টার থাকে, আরও ইলেকট্রিক্যালে অনেক বিষয় থাকে, তাই না? যেগুলো বাণিজ্যিক প্ল্যান্ট, ওগুলাতে মনে করেন যে সাবস্টেশন থাকে অনেক বড় বড়। আর যেগুলো ফ্যাক্টরি ভিত্তি, ওগুলো তো এত সমস্যা নাই, তাই না? তো এখানের মূল হচ্ছে ওনারা সোলারের এক্সপিরিয়েন্স, যাদের সোলারের এক্সপিরিয়েন্স আছে, যারা সোলার সেক্টরে 2 বছর 3 বছর 4 বছর চাকরি অভিজ্ঞতা আছে, আপনারা চাইলে এখানে এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনার যারা অনেকেই, আমাদের মধ্যে অনেকেই আছেন ডিপ্লোমা পাস, টেকনিশিয়ান অথবা ইলেকট্রিশিয়ান পোস্টে আছে সোলার সাইটে। হ্যাঁ, আপনারা চাইলে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, সিবিটা আপডেট করে আর কি। আর এখানে অবশ্যই আপনাকে অটোক্যাড জানতে হবে, ইলেকট্রিক্যালের ড্রয়িং জানতে হবে, অটোক্যাড জানতে হবে। ঠিক আছে, তারপর যেহেতু এটা প্রজেক্ট ভিত্তি, এখানে প্রজেক্টে যেমন বিভিন্ন এসএলডি থাকতে পারে, বিভিন্ন প্রজেক্ট ভিত্তি যে আপনার প্রজেক্ট কমিশনিং বা কোনো একটা সোলার প্যানেল নতুন করে তৈরি করা, আবার এটাকে সেট আপ করা, ক্লায়েন্টের কাছে বুঝিয়ে দেওয়া। তো এই বিষয়গুলো আপনার হচ্ছে মূলত কাজ। ঠিক আছে, মানে এখানে ইঞ্জিনিয়ারদের শুধু যে প্র্যাকটিক্যালি কাজ করবে এরকম না, আপনাকে ড্রয়িং জানতে হবে, প্রজেক্টে যেতে হবে, প্রজেক্টে গিয়ে কাজ করতে হবে। যারা জুনিয়র থাকবে বা যারা ক্লায়েন্ট থাকবে, তাদের সাথে আপনাদের যোগাযোগ থাকা লাগবে আর কি সবসময়। এখানে তো আহামরি এরকম কিছু না যে আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, যেহেতু এটা সিনিয়র পোস্ট, ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এই হচ্ছে সর্বশেষ আমার কাছে আপডেট। আর এটা হচ্ছে জব লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায়। ওনাদের এই কোম্পানির সিলেটে প্রজেক্ট আছে, রাজশাহীতে আছে, রংপুরে আছে, দিনাজপুরে আছে, চট্টগ্রামে আছে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনাদের বিজনেস আছে। তো বিভিন্ন জায়গায় ধরেন আপনার রাজশাহীতে যেতে হবে, রাজশাহীতে ধরুন 10 মেগাওয়াট বা 15 মেগাওয়াটের একটা সোলার প্ল্যান্ট পেয়েছে কোম্পানি, তখন আপনাকে ওইখানে যেতে হবে। ওইখানে যতদিন প্রজেক্ট না শেষ হবে আপনাকে ওইখানেই থাকতে হবে। এর মধ্যে থাকা, খাওয়া, টিএ ডিএ সব কিছু কোম্পানি বহন করবে। আর প্রফিট অ্যান্ড ফান্ড আছে, প্রফিট আছে। বছর শেষে যদি কোম্পানি বিজনেস ভালো হয়, আপনি এখান থেকে একটা প্রফিট পাবেন। মেডিকেল আছে, ঈদের বোনাস আছে, হ্যাঁ, ইয়ারলি ইনক্রিমেন্ট, আরও বিভিন্ন ফ্যাসিলিটি আছে, মোবাইল বিল আছে। যারা যারা জুনিয়র পজিশনে, ওদেরকে হয়তো মোবাইলে হয়তো 300 বা 500 বা 600 টাকা দিয়ে দিবে। আর যারা ইঞ্জিনিয়ার বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওনাদেরকে সিম দেওয়া হবে আর কি। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন, সার্কুলারটি ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। যাদের সাথে ম্যাচ হবে আপনারা চাইলে এখানে সিভি দিতে পারেন। ইনশাল্লাহ আমি এই সিভিগুলো কোম্পানিকে দিয়ে দিব, কোম্পানি ওখানে ফাইনাল সিলেকশন হবে। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকে বলেন যে ভাই আমরা তো বিভিন্ন জায়গায় সিভি দিচ্ছি, ইন্টারভিউ কল কেন পাচ্ছি না? দেখেন, আমরা জাস্ট প্রাথমিক অবস্থা দায়িত্ব নিয়ে আপনাদের সিভিগুলো আমরা দেখি। যাদের ভুল আছে আমরা বলে দিই, আর যাদের ভুল নেই ওই সিভিগুলো একসাথে করে আমরা এইচআরে পাঠিয়ে দেবো। এইচআর ডিপার্টমেন্টে ওইখানে একটা ফাইনাল সিলেকশন আছে, ওইখানে যারা সিলেকশন হবে ওরা ইন্টারভিউ কল পাবে।
আর আপনাদের সিভিগুলো তো শুধু একটা কোম্পানিতে দেওয়া হয় না, আমাদের কাছে ফাইল আকারে থাকে, ওই সিভিগুলো আমরা বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করি। তো ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাদের সাথে এই সার্কুলারের সাথে ম্যাচ হবে আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন। আর কিভাবে সিভি দিবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে আমি নিয়ম কানুন দিয়ে দিব, ওই নিয়ম অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন, আপনারা সিভি দিবেন। ইনশাল্লাহ আমরা এই সিভিগুলা HR-এ পাঠানোর চেষ্টা করব। আর এটা ডেডলাইন হচ্ছে 28 ফেব্রুয়ারির ভিতরে, ডেডলাইন হচ্ছে 28 ফেব্রুয়ারির ভিতরে সিভি দিতে হবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আরও কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।